মায়ের সাথে সন্তান যখন স্কুলে যায় তার খুশিটা মনে হয় দেখার মতন লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু রাতের রান্না থেকে আর কি শুরু করতেছি। তো ফার্স্টে যে কথাটা বললাম, অবশ্যই কেন বললাম সেটা অবশ্যই শেয়ার করব। তো ফুল ভিডিওটার সঙ্গেই থাকেন। আর এই তো দুটি ইলিশ মাছ আর কি নামাই নিছি আমি। তো কালকে কিন্তু মাছের আর কি ভিডিও দেখাইছি। আর সকালে আর কি মাছটা আনছি। তো রাতে আর কি রান্না করতেছি। তো একটুখানি ইলিশ মাছের আর কি পাতলা ঝোল করব। আর ইলিশ মাছের পাতলা ঝোল হলে কিন্তু আমার বাসায় আর কিচ্ছু লাগে না, আমরা কিন্তু অনেক অনেক পছন্দ করি। তো এই তো এখানে কিন্তু মশলাটা হালকা একটু কষিয়ে নিয়েছি। আর যদিও ইলিশ মাছের তো মশলাটা অনেক কষানোর প্রয়োজন নাই। আর এখানে কিন্তু মাছটা কাটার পরে তো একটুখানি লবণ, তারপরে মরিচের গুঁড়া এবং হলুদ দিয়ে আর কি একটুখানি মেখে রাখছিলাম। আর এই তো বেশ পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। আর যদিও আর কি ঝোল আর কি রান্না করব এর জন্য। আর এই তো অনেকক্ষণ আর কি রান্না করে নিছি। তো যখন আর কি মাছটা মাখায় রাখছিলাম তখন আর কি একটু লবণ দিয়েছিলাম। পরবর্তীতে আর আমার লবণ দেওয়ার কথা একটু মনে ছিল না। তো যতটুকু আর কি লবণ প্রয়োজন তো স্বাদ মতন আর কি লবণটা দিয়ে দিলাম। এখন চুলাটা আর কি বন্ধ করে দেব। তো রান্নাটা কিন্তু আমার আর কি হয়ে গেছে। আর এই তো আমার রান্নার আর কি ফাইনাল লুক। দেখতে যেমন হয়েছে মাশাআল্লাহ, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। আর বিশেষ করে এই ধরনের পাতলা করে ঝোল রান্না করলে কিন্তু একটু ঝাল আর নুনটা একটু পরিমাণ মতন ঠিক থাকলে খেতে কিন্তু বেশ মজা হয়। আর এই তো রাতের আর কি একটাই রান্না করছিলাম, একটু ওখানে আর কি ইলিশ মাছের পাতলা ঝোল আর কি করছিলাম। আর এই তো এটা কিন্তু সকালের আর কি ভিডিও। তো ঘুমে থেকে মনে হয় উঠছি ভোর 6টার দিকে। আর ওঠার পর মেয়েকে আর কি ডেকে উঠাইলাম। তো উঠানোর পর রেডি করে তো মা মেয়ে আর কি স্কুলে যাইতেছে মেয়েকে দেওয়ার জন্য। আর অনেকদিন যাবতে বলতেছে আম্মু, সবার আম্মু তো স্কুলে যায় আর কি সবাইকে দেওয়ার জন্য, তো তুমি আর কেন আমাকে দিতে যাও না? তো আর কি পরে শেষে মেয়েকে রেডি করে আর কি এই তো স্কুলে আর কি যাইতেছি দেওয়ার জন্য। আর ওর খুশিটা দেখার মতন ছিল, অনেক অনেক খুশি হয়েছে। কারণ অনেক দিন পরে আর কি ওকে নিয়ে আর কি স্কুলে যাইতেছে আমি দেওয়ার জন্য। যাই হোক, এই তো স্কুলে কিন্তু এসে পড়ছি। তারপর ওকে আর কি ক্লাসে ঢুকাই দিয়ে মনে হয় 5 থেকে 6 মিনিটের মতন একটু বসছিলাম ক্লাসের ভিতরে। পরে ওকে দিয়ে তারপর আর কি বাসায় চলে আসছি আমি। আর মনে হয় যে বাসায় আসার পরে একটা অঘটন আর কি ঘটে গেছে, একটু পরে আর কি দেখতে পারবেন। আর বাবুকে আর কি ঘুমে রেখে আমি আর কি এসে গেছিলাম আর কি জান্নাতকে দিতে গেছিলাম। পরে আর কি এসে দেখি বাবু আর কি উঠছে। ওঠার পরে মগে পানি ছিল, সে পানির ভিতরে পুরা রিমোটটারে চুবাইছে। চুবাই আর কি পুরাটা একদমই 12টা বাজায় দিছে রিমোটারে। পুরা বসাইলাম যে রোদটা উঠলে পরে আর কি রিমোটটা দেবো। তারপরে রোদে অনেকক্ষণ ছিল কিন্তু রিমোটে কাজই করতেছে না। আর দেখা যেতেছে প্রতিটা কাজে কাজে দেখা যেতেছে একে পয়ে যাবে। আর এখন মাশাআল্লাহ দিলে অনেক তুরতুরানি আর কি শিখে গেছে সে। আর এই তো এখানে রিমোটটা আর কি খোলায়া পরে রেখে দিলাম আমি। আর এখানে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। আর ওই চুলায় কিন্তু ছোট মাছ আর কি চচ্চড়ি বসাই দিছি আমি। আর রাতে অনেকটা পরিমাণে ধনিয়া পাতা আনছে। আর ধনিয়া পাতা ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আর আমার হাজব্যান্ড কিন্তু বাটা ভর্তা অনেক অনেক পছন্দ করে। আর এতে এখানে কিন্তু অনেকগুলি আর কি ধনিয়া পাতা তো আর কি বসাই দিলাম। আর একদমই শুকাই একটুখানি হয়ে গেছে। তো ফার্স্টে কিন্তু একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ আর লবণ দিয়ে আর কি বসাই দিলাম। আর এতে এটা আর কি ছোট ট্যাংরা মাছ আর কি চচ্চড়ি করতেছি। তো ধনিয়া পাতা দিছি, তারপর বেগুন আর আলু এবং মূলা। তো শীতের দিনে কিন্তু মূলা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করলে কিন্তু খেতে খুবই মজা লাগে, আমার কাছে কিন্তু অনেক অনেক মজা লাগে। যাই হোক, আর এতে এখানে কিন্তু তো ধনিয়া পাতাটা এখন আর কি আমি ব্লেন্ডার করে নেব। তো বাটতে চাইছিলাম তো বাটবো না। আর ধনিয়া পাতা কিন্তু একদমই শুকাই একটুখানি হয়ে গেছে। তো মরিচ এবং পেঁয়াজ রসুনটা বেশি আর কি দেখা যাইতেছে। আর এই তো হালকা একটু পানি ছিল, তো টানায় তো সরিষার তেল দিয়ে সুন্দর করে ব্লেন্ডার করে নিছি। আর এই বাটাটা কিন্তু খেতে বেশ মজা লাগে। সকাল সকালে মনে হয় মাশাআল্লাহ দিলে অনেকগুলি ভাত খাইছি বাটা দিয়ে। আর এই তো তো ছোট মাছের আর কি চচ্চড়ি, ট্যাংরা মাছের চচ্চড়ি। এখানে শুধু আর কি ছোট যে ট্যাংরা মাছ ওইটা দিয়ে আর কি চচ্চড়ি করছি। চচ্চড়িটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে। আর এতে এখানে তো রাতে আর কি ফল আনছিল, আনার পরে ওইটা আর ঢালার কথা মনে ছিল না। তো এই তো এখানে ঢেলে নিতেছি। আর যেহেতু আর কি শীতের দিন চলে আসছে, ফ্রিজে আর কি ফল রাখি না, বাহিরেই রাখি। আর বাবুর যেহেতু আর কি ঠান্ডার সমস্যা, তো ফ্রিজে আর কি কোনো খাবার ওকে খাওয়ায় না। তো সব মিলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য একটু বেশি বেশি দোয়া করেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।